ঈর্ষান্বিত হয়ে কিছু পাশ্চাত্যের দেশ অথবা হয়তোবা চায়নাও হতে পারে, তারা বাংলাদেশকে এবং পাকিস্তানকে ব্যাকডোর থেকে ইন্সপিরেশন দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে পরিস্থিতি, পাকিস্তান আজকে হঠাৎ করে একটা বিবৃতি দিল এবং সেটা একটা বহুল প্রচারিত, মানে সারা পৃথিবীতে ডন পত্রিকা যেখানে প্রচারিত হয় বা মানুষ তার অ্যাভেলেবিলিটি রয়েছে, সেখানে দাঁড়িয়ে সেই পত্রিকায় সেটা ছাপা হলো। এই ক্ষেত্রে আবারও কি ভারতবর্ষের স্টেবিলিটিকে নষ্ট করে দেওয়া, সেটা আপনি গ্রোথ বলতে পারেন, ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে পারেন, অথবা স্টেবিলিটি, আমি অল ওভার যদি ধরি, সেটাকে কি নষ্ট করে দেওয়ার একটা পাশ্চাত্য প্রচেষ্টা বা চাইনিজ প্রচেষ্টা বলতে পারা যেতে পারে এক্ষেত্রে? হ্যাঁ, নিশ্চয়ই। পাকিস্তান তো সেটাই চাইছে, কি করে ভারতবর্ষের যে অগ্রগতি, ভারতবর্ষের সব ধর্মের মানুষ এখানে থাকতে পারে, সেটাই তো পাকিস্তানে সেটা তো নেই। পাকিস্তানে হিন্দুদের সংখ্যা যেটা ছিল স্বাধীনতার সময়, এখন দেখুন কোথায় গিয়ে 15% ছিল, সেটা তো 2% গেছে। কিন্তু আমাদের দেশে যেটা ছিল, হ্যাঁ, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এখানকার মুসলমানরা সুরক্ষিত আছে এবং তাদের প্রপার্টি সুরক্ষিত রাখার কথা সরকার ভেবেছে। এবং এটাই তো পাকিস্তানের রাগ। আমরা অনেক দূর এগিয়ে গেছি। পাকিস্তান খণ্ডিত হয়েছে বাংলাদেশের মধ্য দিয়ে। আবার বালুচিস্তান দেখুন না, কিছুদিন পরে বালুচিস্তানও বেরিয়ে যাবে বলে বোঝা যাচ্ছে। যে ধরনের আন্দোলন সেখানে ঘটছে, যে দেশটা নিজের কি রক্ষা করতে পারে না, সে অন্য দেশের ব্যাপারে নাক গলায় কথা বলে। সত্যি, হয় ভারতবর্ষে কি করে আতঙ্কবাদ ছড়িয়ে দেওয়া যায় বাংলাদেশের মধ্য দিয়ে, এখন সেই চেষ্টায় তারা রত হয়ে আছে। সুতরাং তাদের এই বিবৃতির লক্ষ্যটা একই, যেটা